হরে কৃষ্ণ। নমস্কার বন্ধুরা, রাধারানীর রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আমি আবারও চলে আসলাম একটি নতুন রেসিপি নিয়ে। আজকে আমি ফুলকপি আলু দিয়ে একটা পিঠে, জাল পিঠে বানিয়ে আপনাদেরকে দেখাবো। বেশি না, এখানে আমি 4টে টুকরো ফুলকপি ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। এখন একটু সেদ্ধ করে নিতে হবে। গ্যাসটা জ্বালিয়ে আমি ফুলকপিটা সেদ্ধ বসিয়ে দিয়েছি। এখন ঢেকে 4-5 মিনিট সেদ্ধ করে নেব। ঢাকা দিয়ে আমি 5 মিনিট সেদ্ধ করে নিয়েছি। অনেকটাই সেদ্ধ হয়ে গেছে, বেশি সেদ্ধ করার দরকার নেই। আমি একটা থালায় ঢেলে দিচ্ছি। গ্যাসে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এখন দিয়ে দেব জল। আর পরিমাণ মতন লবণ দিয়ে দিচ্ছি। একটু ফুটিয়ে নেব। জলটা ফুটে গেছে। আর এখানে আমি আতপ চালের গুঁড়ো নিয়েছি, দিয়ে দেব। সমান পরিমাণে এখানে ময়দা নিয়েছি, দিয়ে দেব। একটা শক্ত শক্ত ডো তৈরি করতে হবে। নেড়ে চেড়ে আমি একটা শক্ত ডো তৈরি করে নেব। গ্যাসটা একদম কমিয়ে দিয়েছি। এখন জল দেওয়ার দরকার নেই, এটা মিশালেই হয়ে যাবে। হালকা আঁচে একটু মিশিয়ে নিতে হবে। এই দেখুন, আমি মিশিয়ে নিয়েছি। এইরকমই একটা শক্ত ডো তৈরি করতে হবে। ডোটা তৈরি হয়ে গেছে। এখন নামিয়ে আমি একটু ঠান্ডা করে নেব। ওইদিকে ডোটা ঠান্ডা হতে থাক, আর এইদিকে ফুলকপিটা ঠান্ডা হয়ে গেছে। আমি এখানে একটা গ্রেটার নিয়েছি, একটু গ্রেট করে নেব। ফুলকপিটা গ্রেট করা হয়ে গেছে। এখন সেদ্ধ আলুগুলো গ্রেট করে নেব। ফুলকপি আলু গ্রেট করা হয়ে গেছে। আমি যে ডোটা তৈরি করেছি সেটা এখন একটু মেখে নেব। ডোটা একটা থালায় ঢেলে আমি একটু ঠান্ডা করে নিয়েছি। হাতে একটু ঘি লাগিয়ে মেখে নেব। আমি কিছুক্ষণ মেখে একটা ডো তৈরি করেছি। দেখুন, সফট ডো, এরকম শক্ত হতে হবে। এখন এই ডোটাকে চাপা দিয়ে রেখে দিচ্ছি, আর ওইদিকে পুরটা তৈরি করে নেব। আমি একটা কড়াই বসিয়ে তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে। ফোড়নের জন্য দিয়ে দেব 5 ফোড়ন। আদা কাঁচা লঙ্কা কুচিটা আগে ভেজে নেব। আদা কাঁচা লঙ্কাটা ভাজা হয়ে গেছে। আমি কয়েক পিস
মটরশুঁটি নিয়েছি, দিয়ে দেবো। আলু আর ফুলকপিটা দিয়ে দেবো। দিয়ে দিচ্ছি হলুদ, জিরা ধনে গুঁড়ো, এখন পরিমাণ মতন লবণ দিয়ে দিচ্ছি। সবকিছু মিশিয়ে আমি 4-5 মিনিট একটু রান্না করে নেব। 4-5 মিনিট রান্না করে নিয়েছি। দিয়ে দেব গরম মশলা আর কিছুটা ধনেপাতা দিয়ে দেব। আর কিছুটা কসুরি মেথি দিয়ে দেব। ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। পিঠের পুরটা তৈরি হয়ে গেছে, এখন নামিয়ে ঠান্ডা করে নেব। আমি যে ডোটা বানিয়ে রেখেছিলাম নিয়ে নিলাম। মানে এইখান থেকে একটুখানি নিয়ে নেব। এটা সাইডে রেখে দিচ্ছি। একটু গোল করে নিলাম। এখন একটা বাটি তৈরি করে নেব। এই সাইডগুলো একটু পাতলা রাখবেন। এই পুরটা এখন মাঝখানটা দিয়ে দিয়ে দেব। আমি একটা শূন নিয়েছি, শূনটা দিয়ে একটু ডিজাইন তুলে দেব।
এর উপর দিয়ে আবারও ডিজাইন করে দেব। দেখুন, আর এখানটা দিয়ে এইভাবে একটা ডিজাইন হয়ে গেল। আমি আরো একটা বানিয়ে দেখাচ্ছি। একটু পুর দিয়ে দেব। আর একটা ডিজাইন হয়ে গেল। আমি একইভাবে সবগুলো বানিয়ে নেব। সবগুলো পিঠে বানানো হয়ে গেছে। আমি এখন ভাপিয়ে নেব। আর আপনারা যদি চান যে ভেজে খাবেন তাহলে ভেজে নেবেন। পিঠেগুলো ভাপানোর জন্য আমি একটা কড়াই বসিয়ে জল দিয়ে দিয়েছি। এই দেখুন ভাপ উঠে গেছে। একটা ঝাঁঝরি নিয়েছি, একটু তেল মাখিয়ে নিয়েছি, বসিয়ে দিচ্ছি। এই যে পিঠেগুলো বানিয়ে রেখেছিলাম, এখন এর মধ্যে দিয়ে দেব। আমি একটা থালা দিয়ে চাপা দিয়ে দেব। 10 মিনিট একটু ভাপিয়ে নেব। পিঠেগুলো 10 মিনিট ভাপানো হয়ে গেছে। ঢাকনাটা খুলে দিলাম। এখন আমি একটা প্লেটে তুলে নেব। সবগুলো পিঠে আমি নামিয়ে নিয়েছি।
এই দেখুন কত সুন্দর নরম হয়েছে। আমার এই পিঠের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে রাধারানীর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে।